এখন জ্বলছে, কিন্তু জনগণ ঋণের দায়ে ডুবে আছে। কথা বুঝছো? তো আমি মনে করি যে কষ্ট করে থাকা ভালো ঋণের দায় না নেওয়ার চেয়ে। এখন আমরা ঋণের দায় নিয়ে বসে আছি। বিএনপির বিদ্যুৎ মন্ত্রী বলতেছে এখন বাতি জ্বলতেছে, কিছুদিন পরে হয়তোবা মানে ঋণের বোঝার চাইতে তারা বিদ্যুৎ মানে হয়তো কম দিবে এই আশা বর্তমানে বলতেছে আর কি। কিন্তু এই শালা বিদ্যুৎ মন্ত্রীর বাচ্চা, তোদেরকে তো একটা কথা বলি, বর্তমানে যে তোরা যে কাজগুলি করতেছোস, বিগত 17 মাস 18 মাস কিন্তু এরকম সমস্যা হয় না। বিগত শেখ হাসিনা আমলে থাকতে কিন্তু এরকম হয় নাই, কিন্তু এখন বিএনপি আসার পরে কেন অবস্থা হবে? আমাদের গরিব যারা আছে, যারা খেতে মজুরে খায়, যারা খেতে মজুরে যারা কাজ করে খায়, তারা কি 1 টাকা বা 1 মাসের বেল বকে আছে? এই শালা বাঞ্চদের বাচ্চা, তোরা যে এই কথাটা বললি যে এখন বাতি জ্বলতেছে, পরবর্তীতে আবার এলো মানে তারা লোডশেডিং করবে, এরকম একটা সিচুয়েশন করার চিন্তা ভাবনা করতেছিস। তোদের পাপ যে তারেক রহমান যে আছে তাকে বল অবশ্যই যে লোন পরিশোধ করার জন্য, আর না হলে ব্যাংকে বর্তমান যত কোটি টাকা বর্তমান লোন আছে তাদেরকে বল যে অবশ্যই ব্যাংকের খাত থেকে তারা যে বর্তমানে মুনাফা করা আছে সম্পূর্ণ ঋণ পরিশোধ করার জন্য বল, ঠিক আছে? তো অবশ্যই গরিব যেন কোনো সময় লোডশেডিংয়ের ভিতর না পড়ে, কেননা বিগত 17 বছরের পরে নেই, শেখ হাসিনা আমল থাকতে যাতে এত টর্চার হয়েছে, এত সমস্যা হয়েছে, তাও কিন্তু লোডশেডিংয়ে পড়ে নেই অবশ্যই। কেননা তারা কিন্তু বুঝতে পারছে যে না, এটা কিন্তু বাংলাদেশ, অবশ্যই বর্তমান ডিজিটাল বাংলাদেশে উপলক্ষে করে এখন তোরা বলতেছিস কি যে আমাদের ঋণের বোঝা। কেন ঋণের বোঝা থাকবে? কেন ঋণের বোঝা থাকবে কেন?